বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর দ্বিতীয় পত্রের 4 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেখাবো। আচ্ছা, অ্যাসাইনমেন্টটি হচ্ছে বিপণন কার্যাবলী বিশ্লেষণ। এটাই মূলত হবে অ্যাসাইনমেন্টের হচ্ছে শিরোনাম। অ্যাসাইনমেন্টে সাধারণত যেটা লেখা থাকে সেটাই আমরা শিরোনাম আকারে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, যে নির্দেশকগুলো আছে সেগুলো একটু দেখো। বিপণন কার্যাবলীর হচ্ছে ধারণা, খ নাম্বার ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব, গ নাম্বার পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। আচ্ছা, লাস্টের ঘ হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা। উম নাম্বার হচ্ছে মৌখিকরণের ধারণা ও গুরুত্ব। আচ্ছা, এখানে কোন কোন বিষয়গুলো তোমাদের একটু লক্ষ্য করতে হবে একটু দেখো। বিপণন কার্যাবলীর হচ্ছে ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে, ক্রয় বিক্রয়ের হচ্ছে 5টি করে গুরুত্ব যথাযথভাবে লিখতে হবে, এইগুলো আর কি। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু তোমাদের হচ্ছে কি খুব সুন্দরভাবে বুঝে শুনে হচ্ছে কি দেখে লিখতে হবে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাব। আচ্ছা দেখো, এখানে ক নম্বর প্রশ্ন বলছে বিপণন কার্যাবলীর হচ্ছে ধারণা। এখানে কার্যাবলীর ধারণা খুবই সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি যদি এটা রিডিং পড়ি তাহলে কি অনেক সময়ের দরকার হবে। এর জন্য আমি কি করব, তোমাদের হচ্ছে র্যান্ডমলি হচ্ছে ভিডিওগুলা কি মানে স্লাইড আকারে দেখাবো, যাতে করে তোমাদের হচ্ছে কি পজ করে লিখতে সুবিধা হয়। আর যারা স্ক্রিনশট দিয়ে লিখতে চাও তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়েও কিন্তু লিখতে পারো এই ক্ষেত্রে। আর আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে ক নাম্বারটা উল্লেখ করেছি। তোমরা যদি ক খ এরকম উল্লেখ না করাটাই ভালো আমি মনে করি, কারণ অ্যাসাইনমেন্টের নির্দেশনায় হচ্ছে তোমাদের ক খ না লেখার জন্যই হচ্ছে কি বারণ করা হয়েছে। যেমন বিপণন কার্যাবলীর ধারণা, তোমরা যদি জাস্ট এইটুকু লেখো তাহলেই হবে। আচ্ছা, র্যান্ডমলি আমরা চালাবো স্লাইডগুলা, তোমরা দেখতে থাকো র্যান্ডমলি। আচ্ছা, এর জন্য আমি তোমাদের হচ্ছে কি আলাদা একটু মিউজিক দেব তোমাদের জন্য, যাতে ভালো লাগে যাতে করে। আচ্ছা দেখো, র্যান্ডমলি এরকমভাবে স্লাইডগুলো চলবে। আচ্ছা, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে দেখে লিখে নেবা। দেখো, খ নাম্বার বলছে ক্রয়ের ধারণার গুরুত্ব। তোমরা প্রশ্ন যদি ওই যে প্রশ্ন যেটা আমি পড়লাম দেখলা তোমরা যে এখানে ক্রয়ের ধারণার গুরুত্ব, এখানে কিন্তু ক্রয়ের ধারণার গুরুত্ব খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখো, এখানে সেগুলো হচ্ছে যেমন যথেষ্ট সংশ্লিষ্ট থাকে, যেমন সেগুলো হচ্ছে যে সুন্দর করে স্টার মার্ক দিয়ে দেওয়া আছে। ক্রয়ের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে গুরুত্ব, যেমন সহজ বিক্রয়, তার ভোক্তার সন্তুষ্টি অর্জন, এইগুলা তোমরা দেখে লিখে নেবা। আর ভিডিও শর্ট করার জন্য আমি হচ্ছে কি করতেছি, তোমাদের খুব দ্রুত এটা চালিয়ে যাচ্ছি র্যান্ডমলি। তারপরে প্রতিযোগিতা হচ্ছে মোকাবেলা, তারপরে মুনাফা বৃদ্ধি, আমি বিস্তারিত পড়বো না, আমি আগে বলে রেখতেছি। তারপর হচ্ছে বিক্রয়ের ধারণা গুরুত্ব, আগেরটা ছিল ক্রয়ের আর এটা হচ্ছে কি বিক্রয়ের। তাহলে 5টা গেল, 5টা কারণ ব্যাখ্যা করলাম আমরা। এখন বিক্রয়ের ধারণা সম্পর্কে হচ্ছে আমরা 5টা গুরুত্ব কি করব ব্যাখ্যা করব। এখানে সর্বোচ্চ মুনাফা হচ্ছে নিশ্চিতকরণ, এটা হচ্ছে 1 নাম্বার 5টির মধ্যে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে উৎপাদন ব্যয় আর হচ্ছে হ্রাস, তারপরে নগদ প্রবাহ হচ্ছে সৃষ্টি। তোমরা হচ্ছে পজ করে সুন্দর করে দেখে লিখে নেবে, আর অ্যাসাইনমেন্ট হুবহু কপি করা থেকে বিরত থাকবা। তারপরে বাজার সম্প্রসারণ। আচ্ছা, এটা গেল। তারপরে দেখো, গ নাম্বার বলছে পরিবহনের ধারণা হচ্ছে গুরুত্ব। আমরা যদি প্রশ্নটা একটু লক্ষ্য করি, তোমরা একটু প্রশ্নের দিকে আবার নিয়ে যাই। গ নাম্বার একটু লক্ষ্য করো, পরিবহন ও গুদামজাতকরণের হচ্ছে ধারণা আর হচ্ছে সুবিধা। এখানে মূলত কি করতে হবে, পরিবহন আর হচ্ছে গুদামজাতকরণের হচ্ছে ধারণা ও 5টি করে সুবিধা যথাযথভাবে লিখতে হবে। আচ্ছা, উত্তরে আমরা চলে যাই। দেখো, এখানে পরিবহনের ধারণা ও গুরুত্ব তাহলে এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে লিখে নেবা। দেখো, তাহলে পরিবহনের সুবিধা যেমন হচ্ছে স্থানগত হচ্ছে উপযোগ সৃষ্টি, তারপর হচ্ছে চূড়ান্ত ভোক্তার নিকট হচ্ছে পৌঁছানো, তারপরে হচ্ছে আমদানি রপ্তানির সুযোগ সৃষ্টি, তারপর হচ্ছে বাজার সম্প্রসারণ। দেখো, যে কয়েকটা কারণ চাইছে আমরা সেই কয়েকটি কারণ কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করছি। তারপরে হচ্ছে গুদামজাতকরণের ধারণা আর হচ্ছে গুরুত্ব। দেখছো কত সুন্দর করে হচ্ছে উত্তরগুলা সাজানো হয়েছে, শুধুমাত্র হচ্ছে তোমাদের হচ্ছে কি জাস্ট একটা সাপোর্টের জন্য। আর আমাদের সাপোর্ট কি, তোমাদের হচ্ছে একটা সাবস্ক্রাইব আর হচ্ছে একটা লাইক, এটাই তো। অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে হচ্ছে কি সাবস্ক্রাইব করে দেবা। আচ্ছা, এটা গেল।
তারপর হচ্ছে গুদামজাতকরণে হচ্ছে সুবিধা, যেমন পণ্যের হচ্ছে গুণগত মান নিশ্চিত, তারপরে সময়গত হচ্ছে উপযোগ সৃষ্টি, তারপর হচ্ছে উচ্চ মূল্য নিশ্চিতকরণ, তারপর হচ্ছে অপচয় হ্রাস। মানে গুদামজাত করলে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। আচ্ছা, লাস্টের ঘ নাম্বার বলছে প্রমিতকরণের ধারণা হচ্ছে সুবিধা। দেখছো প্রশ্নের সাথে কতটা মিল উত্তরগুলার, প্রত্যেকটা টপিকস ধরে ধরে কিন্তু উত্তর এখানে তৈরি করা হয়েছে। তাহলে প্রমিতকরণের সুবিধা হচ্ছে, প্রমিতকরণের কি কি সুবিধা, যেমন সহজে যে বিপণন সম্ভব, তারপর হচ্ছে খরচ কমানো সম্ভব, তারপরে হচ্ছে দেখো আস্তে আস্তে আসবে, তারপর হচ্ছে অধিক বিক্রয় হচ্ছে নিশ্চিতকরণ, তারপর ঝুঁকি কমানো, তারপরে দেখো পর্যায়িতকরণের হচ্ছে ধারণার হচ্ছে সুবিধা। দেখছো কত সুন্দর করে সাজানো হয়েছে উত্তরগুলা, তোমরা দেখে দেখে লিখে নেবা। অনেকে মনে করে ব্যাপার তো ভিডিও এত ঝাপসা কেন, তোমরা কি করবা, অবশ্যই অবশ্যই 720 অথবা 1080 পিক্সেল করে রেজুলেশন করে দেখে নিবা, দেখবা একদম ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। তারপরে পণ্য বিপণনের হচ্ছে পর্যায়িতকরণের হচ্ছে সুবিধা, সহজে হচ্ছে দাম নির্ধারণ করা যায়, তারপরে ক্রেতার হচ্ছে শ্রেণী ভিত্তিক চাহিদা পূরণ করা যায়, অনুকূল পরিবেশ তৈরি, তারপরে সহজে ভোক্তা হচ্ছে বিভক্তিকরণ, তারপরে সঠিক মূল্য নির্ধারণ। মানে এই সুবিধাগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। আমরা একদম শেষের প্রশ্নে চলে আসি, যেমন হচ্ছে মূর্খীকরণের হচ্ছে ধারণার হচ্ছে গুরুত্ব। তাহলে এখানে মূর্খীকরণের ধারণা গুরুত্ব ব্যাখ্যা করে দেওয়া আছে। মূর্খীকরণের ধারণা থেকে বলা যায় কোন কোন বিষয়গুলা স্টার মার্ক করে চিহ্নিতকরণ করা হয়েছে। তারপর হচ্ছে মূর্খীকরণের হচ্ছে গুরুত্ব, কোন কোন ক্ষেত্রে গুরুত্ব, যেমন 5টি হচ্ছে হয়তো গুরুত্ব এখানে ব্যাখ্যা করার কথা বলছে, যেমন গুণগত মান রক্ষা, তারপরে সহজ সংরক্ষণ, তারপর বিক্রয়ের সুবিধা। দেখছো প্রত্যেকটা জিনিসই কত সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে সহজ পরিবহন, তারপরে চাহিদা বৃদ্ধি, এই তো নাম্বারটাই শেষ হয়ে গেল। আর সবাইকে আন্তরিক ধন্যবাদ সময় দিয়ে সাথে থাকার জন্য। আর আবারও বলতেছি, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল থাকা আইকনটিকে হচ্ছে কি ক্লিক করে নিবা। আন্তরিক ধন্যবাদ সবাইকে আবারও।